প্রিয় দর্শকবৃন্দু, আমন্ত্রণ জানাচ্ছি এখনই সময় টিভির পক্ষ থেকে। শুরুতে থাকছে দেশের সংবাদ শিরোনাম। বিভিন্ন জেলায় পানিবন্দী বহু মানুষ, বৃষ্টি নিয়ে যা জানালো আবহাওয়া অফিস। গত মঙ্গলবার 8 জুলাই থেকে টানা বৃষ্টিতে রাজধানী ঢাকা সহ খুলনা, বরিশাল ও চট্টগ্রামের বিভিন্ন অঞ্চলে জলাবদ্ধতা দেখা দিয়েছে। সক্রিয় মৌসুমী বায়ুর প্রভাবে দেশের 4 বিভাগে ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাত আরও একদিন অব্যাহত থাকতে পারে বলে আভাস দিয়েছে আবহাওয়া অফিস অধিদপ্তর। সেই সঙ্গে সমুদ্র বন্দরগুলোতে 3 নম্বর সতর্কতা সংকেত বহাল রাখা হয়েছে। এদিকে দক্ষিণ পশ্চিম মৌসুমী বায়ু সক্রিয় থাকায় রাজশাহী বিভাগেও ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাতের আভাস দিয়েছে আবহাওয়া অধিদপ্তর। আবহাওয়াবিদ মোহাম্মদ ওমর ফারুক স্বাক্ষরিত ভারী বৃষ্টিপাতের সতর্কবার্তায় বলা হয়েছে, বৃহস্পতিবার সকাল 10টা থেকে পরবর্তী 24 ঘন্টায় রাজশাহী, ঢাকা, খুলনা, বরিশাল ও চট্টগ্রাম বিভাগের কোথাও কোথাও ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাত হতে পারে। টানা 3 দিন ধরে ভারী বৃষ্টিপাত ও উজানের ঢলে ফেনীর মুহুরী, কহুয়া, ছিলনিয়া নদীর বেড়িবাঁধের 17টি স্থানে ভাঙন ধরেছে। প্লাবিত হয়েছে ফুলগাজী ও পরশুরাম উপজেলার অন্তত 30 গ্রাম। মঙ্গলবার রাত থেকে আঞ্চলিক সব ধরনের যান চলাচল বন্ধ রয়েছে। কুমিল্লা মহানগরীর বিভিন্ন এলাকায় জলাবদ্ধতা সৃষ্টি হয়েছে। গোমতী নদীর পানি প্রতি ঘন্টায় 10 সেন্টিমিটার করে বাড়ছে বলে জানিয়েছে পানি উন্নয়ন বোর্ড। শরীয়তপুরের জাজিরার মাঝিকান্দি এলাকায় পদ্মা সেতু প্রকল্প বাঁধ রক্ষা বাঁধে ভাঙন ঠেকাতে 2 দিন ধরে বালুভর্তি জিওব্যাগ ফেলছে পাউবি। চট্টগ্রামে টানা ভারী বর্ষণে নগরের বিভিন্ন এলাকায় জলাবদ্ধতা সৃষ্টি হয়েছে। বান্দরবান সহ পাহাড়ি এলাকার কোথাও কোথাও ভূমিধসের আশঙ্কা করা হচ্ছে। নোয়াখালীতে গত কয়েকদিনের অতি ভারী বৃষ্টি বুধবার রাত থেকে কিছুটা কমলেও জলাবদ্ধতায় চরম ভোগান্তিতে পড়েছে জেলার বাসিন্দারা। বৃহস্পতিবার ভোর থেকেও হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টিপাত হচ্ছে। মাইজদি আবহাওয়া অফিসের তথ্য মতে বুধবার সকাল 9টা থেকে বৃহস্পতিবার সকাল 9টা পর্যন্ত 15 মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে। এদিকে ঢাকা ও আশেপাশের এলাকায় বৃহস্পতিবারও বৃষ্টিপাত অব্যাহত থাকবে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর। বৃহস্পতিবার সকাল 7টা থেকে পরবর্তী 6 ঘন্টার জন্য ঢাকা ও আশেপাশ এলাকায় আবহাওয়ার পূর্বাভাসে এই তথ্য জানানো হয়েছে। এছাড়া দক্ষিণ বা দক্ষিণ পূর্ব দিক থেকে ঘন্টায় 10 থেকে 15 কিলোমিটার বেগে বাতাস বয়ে যেতে পারে। সেই সঙ্গে রাতের তাপমাত্রা সামান্য কমতে পারে। সূত্র বিবিসি বাংলা। প্রিয় দর্শকবৃন্দু, আজকের প্রতিবেদন এই পর্যন্তই শেষ করছি এখানেই। পরবর্তী সংবাদ পেতে আমাদের সাথেই থাকুন। আল্লাহ হাফেজ।